নমস্কার বন্ধুরা, তো আজকে ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আমি রেডি হয়ে চলে গেছিলাম দিনাজপুর রেলওয়ে স্টেশনে, আর সেখান থেকে আমরা যাব পার্বতীপুর। অবশেষে আমরা উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে অনেকটাই ভালো লাগে। ট্রেন থেকে নেমে আমরা পার্বতীপুর কালীবাড়ি যাচ্ছি সেন্ট্রাল মন্দিরে। অবশেষে আমরা এখানে চলে এসেছি। এখন আমরা প্রবেশ করব ভেতরে। আর ভেতরে ঢোকার সাথে সাথেই এটা হচ্ছে কালী মন্দির। এখানে কালী মন্দিরটাই হলো অনেক পুরনো একটি মন্দির। আর বাকি যেগুলো মন্দির আছে সেগুলো নতুন করে নির্মাণ করা হয়েছে। শুনেছি ভক্তি ভরে মায়ের কাছে যা চাওয়া যায় মা তার সব ইচ্ছা পূরণ করে। অনেক দিন থেকে এই মন্দিরে আসার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। এখন আমরা সবাই মিলে মন্দির প্রদক্ষিণ করছি। এরপর আমরা চলে গেছিলাম কৃষ্ণ মন্দিরে। তো সেখানে গিয়ে পণ্ডিত মশাইয়ের কিছু ধর্মজ্ঞানমূলক কথা শুনলাম। আর এখান থেকে দেখো মন্দিরের পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর আজকের আকাশের ভিউটা জাস্ট দেখো। এবার চলো নতুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর এখানে দেখো মাটির কিছু প্রতিমা নির্মাণ করে রাখা হয়েছে। শুনেছি অনেক টাকা খরচ করে এই মন্দিরটি বানানো হচ্ছে। দেখো বন্ধুরা, মন্দিরের প্রত্যেকটি দেয়ালে অসম্ভব সুন্দর করে কারুকাজগুলো করা হয়েছে। আর এটা হচ্ছে উপর থেকে মন্দিরের নিচের যে ভিউ। এই মন্দিরে নির্মাণ করা হয়েছে অসংখ্য দেবদেবীর বিগ্রহ। আমরা এক এক করে সেগুলো পরিদর্শন করছিলাম আর জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। কোথাও যেন খোদ ধরার কোনো জায়গা নেই। আর উপরের এই জায়গাটিতে হাঁটলে মনে হয় যেন কোনো স্বর্গের রাজ্যে চলে এসেছি আমরা। আর এখান থেকে দেখা যাচ্ছে কালী মন্দিরের উপরের চূড়া। এটা হলো কৃষ্ণ মন্দিরের চূড়া। এখানে দেখো বন্ধুরা, ভোলানাথের কারুকার্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। মহাদেব হলো আমার আরাধ্য দেবতা। আর এখানে দেখো ত্রিশূল দিয়ে কিছু কাজ করা হয়েছে। এই মন্দিরটি ভারতের কিছু স্থাপত্য শৈলীর আদলেই নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরটি 50 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে 2018 সাল থেকে, কিন্তু এখনও পর্যন্ত এই মন্দিরের কাজ শেষ হয়নি। এখনও অনেক কিছু করা বাকি আছে এবং রং করাও বাকি রয়ে গেছে। তবে যারা যারা এই মন্দিরটি পরিদর্শন করেননি তারা সবাই চলে আসতে পারেন দর্শন করার জন্য। আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মন্দির হতে যাচ্ছে এই মন্দিরটি। ভগবানের বিভিন্ন অবতারের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের দেয়ালে। শিব, দুর্গা, রাম, সীতা, লক্ষ্মী, নারায়ণ আরও অনেক দেবদেবী। এখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার মধ্যে সবথেকে বেশি কারুকাজ এবং দেবদেবীর বিগ্রহ নির্মাণ করা হয়েছে তৃতীয় তলাতে। আর এখন বাড়ি যাওয়ার পথে আমি আমার আরাধ্য দেবতা ভোলেনাথকে একটু প্রণাম করছিলাম। যাওয়ার সময় আমরা কোনো ভ্যান বা অটো পাইনি, এজন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অবশেষে আমরা চলে আসলাম একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। রেস্টুরেন্টের নাম হলো সুইট চিলি। তো তোমরা যারা যারা এই মন্দিরটি পরিদর্শন করতে আসবা তারা এখানে আসতে পারো। তবে এখানে ভাত ডাল এরকম কিছু পাওয়া যায় না, এটা হচ্ছে খাবারের মেনু। আমরা খেয়েছিলাম নুডলস। যাই হোক, খাবার বেশ মোটামুটি ভালোই ছিল। আমরা খুবই ক্লান্ত, অবশেষে আমরা খাচ্ছি। আর বিশেষ করে আমার তো প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। তাড়াতাড়ি খাওয়া শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ ওখানে খাওয়ার জন্য ওয়েট করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো। অবশেষে আমরা স্টেশনে চলে এসেছি। আবার ট্রেন করে বাড়ি ফিরে যাব দিনাজপুরে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে এসেছে। টাটা।